ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বাই বিপাশা। আজকে আমরা রান্না করব ঘুগনি। তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো সব আমরা গুছিয়ে নিয়েছি। এবারে মশলাটা পেস্ট করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমাদের সুন্দর গরম হয়ে গেছে। তার জন্য দিচ্ছি এবারে তেলটা গরম হয়ে গেলে দেব আমরা ফোড়ন। তার জন্য লাগবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার ফোড়নটাকে আমরা ভালো করে ভাজবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আলুটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। অল্পখানি নুন দেব যাতে একটুখানি সফট হয় তাড়াতাড়ি। এবার ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটাকে ভালো মতন লালচে লালচে করে ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কি এরকম হয় না, যখন মনে হয় আজ একটু নিজের জন্য রান্না করি, একটু ভালো কিছু খাই? এবারে আমরা দেব মশলা, ওই আদা, রসুন, লঙ্কা আর অল্প করে যে পেঁয়াজ বেটেছিলাম সেই পেস্টটা। মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো। এটা হলো সেই স্টেপ যেটা বাদ দিলে একদম স্বাদ আসবে না রান্নায়। তার জন্য ভালো করে কষাতে হবে। জীবনটাও ঠিক এরকম, কোনো কিছু শুরুতেই না পারফেক্ট হয়ে যায় না, সব কিছুর জন্য সময় লাগে, ধৈর্য লাগে। দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষাবো। সাথে একটু জল দিয়েও কষাবো, কারণ যদি মশলাটা নিচে লেগে যায় তাহলে পুরো তিতো হয়ে যাবে রান্নাটা। দেখো, জল দিয়ে আমি কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দেবো এবারে ওই মটরটা। যেমন এই ঘুগনির মটর দেখো, আগে ভিজিয়ে রাখতে হয়, নরম হতে সময় লাগে, আমাদের জীবনটাও ঠিক তাই, পুরো সেম। এবারে মটরটাকে দিয়ে ভালো করে কষাচ্ছি। এবারে অল্প করে জল দিলাম যাতে সব সুন্দর করে ভালোভাবে একবারে মিশে যায়। এবারে ঢেকে দেবো আমরা। বাস, ঢাকনা খুলে দিলাম। দেখো রঙটা কি সুন্দর ফুটে উঠেছে, আর ঘুগনির মটরগুলো কি সুন্দর ফুলে গেছে। বাস রেডি একটা সাধারণ খাবার, কিন্তু অনুভূতি একদম অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে জানাবেন ঘুগনির সাথে আপনাদের কোন স্মৃতি জড়িয়ে আছে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজ আসি।